নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল পিকুতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিস্কুট দিয়ে সহজ পদ্ধতিতে বানানো কেকের রেসিপি। আমার ভিডিওগুলোতে কমেন্ট করার জন্যে, লাইক করার জন্যে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তাহলে চলুন দেখে নিই আমি এই কেকটিকে কিভাবে বানাচ্ছি। চকলেট কেক বানানোর জন্যে আমি নিয়ে নিচ্ছি 2 প্যাকেট চকলেট বিস্কিট। বিস্কিটটাকে আমি একটা মিক্সির জারে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়ে নিয়েছি। এবার আমি ওতে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। এবার এটা আমি দুধ দিয়ে ভালো করে গুলে নেব। এইভাবে আমি এরকম পরিমাণে, এইভাবে যেমন দেখছো তোমরা পড়ছে ওরকমভাবে ওই কনসিস্টেন্সিতে একটা আমরা ব্যাটার তৈরি করে নেব। বিস্কিটের গুঁড়োটা ভালো করে দুধ দিয়ে গুলে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। তার উপর আমি বাটার পেপারটা বিছিয়ে দিলাম। বাটার পেপার বিছিয়ে দেওয়ার পর আমি এতে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এটা আমি ভালো করে সেট করে নেবো যাতে এর মধ্যে বাবলস না থাকে, আর এটা ভালো করে সেট হয়ে যায়। জ্বালিয়ে নিচ্ছি। এটা গরম হতে আমি রেখে দিয়েছি। পাত্রটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি এতে একটা স্ট্যান্ড, প্রেসার কুকারের স্ট্যান্ড বসিয়ে দেবো। খুব সাবধানে বসাবো যাতে হাত না লেগে যায়, তাহলে হাত পুড়ে যাবে। দিয়ে একটা সাঁড়াশির মাধ্যমে আমি এই কেক টিনটাকে ভালো করে ধরে সাবধানে এর মধ্যে আস্তে আস্তে বসিয়ে দেব। বসিয়ে এটা একটা থালা দিয়ে ভালো করে কভার করে দিলাম। 15 মিনিট পরে আমি খুলে দেখব। আর গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে করে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাডবেরি, সেটাকে আমি একটুখানি কুচি কুচি মতন করে নিচ্ছি। এইভাবে চাকুর সাহায্যে এটাকে আমি গরম জলের উপর রেখে গলিয়ে নেব, বা মাইক্রোওয়েভেও গলিয়ে নেওয়া যায়। একটা সসপ্যানে গরম জল করে নিয়েছি। এবার আমি এই বাটিটা, এর মধ্যে চকলেটের বাটিটা বসিয়ে দিলাম। এটা আস্তে আস্তে গলে যাবে, একটা চকলেট সসের মতন তৈরি হয়ে যাবে। দেখো বন্ধুরা, এটা কি সুন্দর গলতে শুরু করেছে। এটা আস্তে আস্তে গলে যাবে। এটা এর মধ্যেই থাক, আমি এটা ঢেকে দিচ্ছি। 10 মিনিট মতন হয়ে গেছে। এবার আমরা একটু ঢাকনাটা খুলে দেখে নিই। দেখো বন্ধুরা, কত সুন্দর কেকটা ফুলে উঠেছে। খুব সুন্দর কেকটা ফুলে উঠেছে। আমি একবার চেক করব। আমি ওর জন্য একটা স্টিক নিয়ে নিয়েছি। আর আমি এটা মধ্যে দিয়ে দেখছি। এটাতে কাঠিটাতে লাগছে না, তার মানে কেকটা হয়ে গেছে। এবার আমি ওটা আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, আর ওটা আস্তে আস্তে বের করে নেব। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, আর আস্তে আস্তে খুব সাবধানে আমি এটা বের করে নেব। কেকটা ভালো মতন ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি মোল্ড থেকে বের করে নেব।
দেখো কেকটা কি সুন্দর হয়েছে। আমি কেকটা চকলেটটা দিয়ে, মেল্টিং চকলেটটা দিয়ে ভালো করে গার্নিশ করে দিচ্ছি। কেকটা সুন্দর করে গার্নিশ করে নিয়েছি। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, এটাকে আমি এইভাবে প্লেটিং করে নিয়েছি এবং সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার আমি এটাকে কাটবো। কেকটা আমি কাটছি। দেখো বন্ধুরা, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি কেকটা কত ফ্লাফি হয়েছে, কত নরম হয়েছে। কেকের রেসিপি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে শেয়ার করে দিও, আর লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।